আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা করেছেন মনে করেন ট্রাম্প, যে কারণে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না নেতানিয়াহুর। এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি নেতার। 400 কেজি ইউরেনিয়াম কোথায় সরালো ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের পর টার্গেট রাশিয়া, সরাসরি যুদ্ধে নামছেন পুতিন। গাজায় যুদ্ধ থামানোর দাবি ইসরায়েলের ভেতর থেকেই। রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা করেছেন মনে করেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের উপর হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি লঙ্ঘন করে হামলার এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ফিল ল্যাভেল ট্রাম্পের এই মনোভাবের কথা জানিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিতে ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল ও ইরান উভয়ে চুক্তি লঙ্ঘন করেছে। এটি তাকে হতাশ করেছে। ইউরোপ সফরের আগে ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। ল্যাভেল বলেন, তিনি ইসরায়েল ও ইরান উভয়ের উপরই ক্ষুব্ধ ছিলেন। তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল অতিরিক্ত যে ক্ষোভ সেটা ছিল ইসরায়েলের প্রতি। আল জাজিরার এই প্রতিনিধি বলেন, ট্রাম্প স্পষ্টভাবে নেতানিয়াহুর আচরণে ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছেন। যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থন নিশ্চিত করতে সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই চুক্তিতে ইরানকে রাজি করানোর ক্ষেত্রে কাতারের সহায়তা নেন তিনি। এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েল বোমা ফেলা একদম বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ না করেন তাহলে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এখনই এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন। যে কারণে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না নেতানিয়াহুর। ইসরায়েলের রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ বলেছেন, ইসরায়েল সরকার যুদ্ধবিরতির আগে ইরানে তার সকল লক্ষ্য অর্জন করার যে দাবি করেছে তা হাস্যকর। গোল্ডবার্গ বলেন, অন্তত বলতে গেলে এটা আসলে স্পষ্ট নয় যে ইসরায়েলের লক্ষ্য আসলে কি ছিল। তিনি বলেন, গত সপ্তাহে আমরা ইসরায়েলকে পারমাণবিক কর্মসূচির শিরোচ্ছেদ থেকে শুরু করে সরকার পরিবর্তন পর্যন্ত সবকিছু নিয়ে কথা বলতে শুনেছি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলির কিছু ক্ষতি হলেও রাজনৈতিক ভাষ্যকার গোল্ডবার্গ বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি ধ্বংস করা হয়েছে তা এখনো সম্পূর্ণ অস্পষ্ট। আর যেহেতু ইরান থেকে ইসরায়েলের প্রতি কখনো আসন্ন অনিবার্য পারমাণবিক হুমকি ছিল না, তাই পরিস্থিতির মূলত কিছুই পরিবর্তন হয়নি। গোল্ডবার্গ আরো বলেন, ইরানের আক্রমণে ক্রমবর্ধমান ক্ষতি এবং ট্রাম্প প্রশাসনের পূর্বাভাসযোগ্য চাপের কারণে ইসরায়েল সম্ভবত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের গাড়িতে ইসরায়েলি ঘোড়া বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নেতানিয়াহুর আর কোনো বিকল্প ছিল না। রাজনৈতিক ভাষ্যকার বলেন, নেতানিয়াহু ট্রাম্পকে উদ্ধারে আসার জন্য বাজি ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন। ট্রাম্প তাই করেছেন এবং সে কারণে নেতানিয়াহু ট্রাম্পের লক্ষ্য পূরণে সহায়তা করতে বাধ্য। ট্রাম্পের লক্ষ্য ছিল শেষ পর্যন্ত আঞ্চলিক চুক্তি নিশ্চিত করা এবং আঞ্চলিক যুদ্ধ শুরু না করা। এদিকে ইরানিরা আশা প্রকাশ করেছেন, ইসরায়েল বুঝতে পারবে যে ইরানে আক্রমণ করা ছিল তাদের একটি কৌশলগত ভুল। তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজ বিভাগের অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, তিনি বিশ্বাস করেন ইসরায়েল ইরান লেবাননের সাথে তার অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চায়। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি দাবি করে কিন্তু যখন ইচ্ছা আক্রমণ করে এবং যাকে ইচ্ছা হত্যা করে, কিন্তু এই পরিকল্পনা কার্যকর হবে না। ইরানি অধ্যাপক আরো বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি সম্পূর্ণরূপে কার্যকর এবং আজ সকালে আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের শেষ রাউন্ড ছিল। তাই ইরানি পক্ষ আশা করে ইসরায়েলিরা বুঝতে পারবে যে ইরানে আক্রমণ করা একটি কৌশলগত ভুল ছিল। এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি নেতার। মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই দেশ ইসরায়েল ও ইরানের মধ্যে গত 12 দিন ধরে চলা সংঘাত অবসানের ইঙ্গিত মিলেছে। এ সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পর তা মেনে নিয়েছে ইরান ও ইসরায়েল।
মঙ্গলবার সকালে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পরই গাজায় 20 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, এখন বাকি শুধু গাজা, সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো। 400 কেজি ইউরেনিয়াম কোথায় সরালো ইরান? ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়, এবং খেলা এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ একটি সূত্র। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার আগেই সেখান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে, যার পরিমাণ 400 কেজি। এই পরিমাণ ইউরেনিয়াম 10টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। তবে এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়ে থাকলে তা কোথায় রাখা হয়েছে সেটি অজানা। বলা হচ্ছে, নিখোঁজ ওই ইউরেনিয়াম 60% সমৃদ্ধ। 90% সমৃদ্ধ হলে এটি পারমাণবিক অস্ত্রে ব্যবহার করা যেতে পারে। স্যাটেলাইট ছবি ও সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, মার্কিন B-2 স্পিড বোমারু বিমান ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে বাংকার বাস্টার নিক্ষেপ করার কয়েকদিন আগেই সম্ভবত ইউরেনিয়াম এবং তা সমৃদ্ধকরণ অব্যাহত রাখার জন্য কিছু সরঞ্জাম গোপন স্থানে স্থানান্তর করেছে ইরান। মার্কিন হামলার পরপর ইরানে ইউরেনিয়ামের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছিলেন যে তারা এই মুহূর্তে এটি কোথায় তা জানেন না। ইসরায়েলি এবং মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্বাস, গাড়ির বুটে রাখার মতো ছোট বিশেষ বাক্সে করে এসব সরঞ্জাম ট্রাকে করে অন্য একটি ভূগর্ভস্থ স্থানে সম্ভবত ইস্পাহানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সম্ভবত এটি ঘটেছে বলে স্বীকার করেছেন নাম প্রকাশ অনিচ্ছুক 2 ইসরায়েলি কর্মকর্তাও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন ইউরেনিয়াম কখনো ফোর্দো থেকে সরানোই হয়নি এবং বোমা হামলার পর তা এখন হাজার হাজার ফুট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর আগে ইসরায়েলের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর এবং মার্কিন হামলার আগে ইরান পরমাণু বিস্তার সংক্রান্ত চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছিল এবং জোর দিয়ে বলেছিল যে তারা এমন একটি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে বাধ্য না যা কেবল বেসামরিক ব্যবহারের জন্য। যদিও মার্কিন হামলার পর পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তেহরান। ইরানের পর টার্গেট রাশিয়া, সরাসরি যুদ্ধে নামছেন পুতিন। ইরানে মার্কিন হামলার পর এবার নতুন গুঞ্জন উঠছে রাশিয়াকে ঘিরে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে ইউরেশিয়ার পরাশক্তির রাশিয়ার উপরও। তাদের ধারণা, যদি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে তাহলে আমেরিকা ও পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অনেকেরই ধারণা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো তাদের পাশ কাটিয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হবে না। আমেরিকাকে যদি এখনই থামানো না যায় তাহলে ভবিষ্যতে রাশিয়াকেও টার্গেট বানাতে পিছপা হবে না তারা। বিশেষজ্ঞদের মতে এক পর্যায়ে পশ্চিমারও দাবি তুলতে পারে, ইরানের মতো রাশিয়াকেও পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া উচিত নয়, অথবা অন্য কোনো অজুহাতে রাশিয়ার উপরও হামলার পথ তৈরি করবে তারা। ভূরাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুগিন বলেন, ইসরায়েল ও ইউক্রেন একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা পশ্চিমাদের হয়ে প্রক্সি যুদ্ধে লিপ্ত। যেমন ইসরায়েল দায়মুক্তভাবে গাজায় বোমা বর্ষণ করছে, তেমনি ইউক্রেন বছরের পর বছর ডনবাসে একই কাজ করেছে। তিনি আরো বলেন, এই মডেল এখন স্পষ্ট। যদি কোনো কারণে ইরান এই সংঘাতে পিছিয়ে পড়ে তাহলে রাশিয়ার নিরাপত্তার উপরও সরাসরি প্রভাব পড়বে। গাজায় যুদ্ধ থামানোর দাবি ইসরায়েলের ভেতর থেকেই। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার গাজায় যুদ্ধবিরতির জোরালো দাবি তুললেন ইসরায়েলের বিরোধী দলের নেতারা। দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ও গাদি আইজেনকট যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের বিরোধী নেতারা বলেছেন, যুদ্ধ আর কোনো সমাধান দিতে পারছে না, বরং আরো ধ্বংস প্রাণহানির দিকে ঠেলে দিচ্ছে। তারা দ্রুত মানবিক যুদ্ধবিরতি চেয়েছেন যাতে গাজায় অসহায় জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা যায়। রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস। ইউক্রেনের রাজধানী কিয়েভে মধ্যরাতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।
এই হামলায় 352টি ড্রোন ও 16টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে অন্তত 10 জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। রাতের হামলায় আবাসিক এলাকায় আগুন লেগে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন ও বোমা আশ্রয় কেন্দ্রের প্রবেশপথ। মার্কিন দূতাবাস থেকে 1 কিলোমিটারেরও কম দূরে কিয়েভের ব্যস্ত শেফচেনোভিস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সেখান থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করছেন।